আগুনের গুলাববাগ থেকে সিরিয়ার পথে ইব্রাহিম আলাইহিসসালাম ও নমরুদের পরাজয়। মিল্লাতে ইব্রাহিমের জনক হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একাধারে ৪০ দিন নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ডে অবস্থান করলেন। আল্লাহর নির্দেশে আগুনের উত্তাপ সেখানে শীতল ছায়ায় পরিণত হয়েছিল। অবশেষে মহান রবের পক্ষ থেকে নির্দেশ এলো সিরিয়া অভিমুখে যাত্রা করার। ইব্রাহিম আলাইহিসসালাম যখন অগ্নিকুণ্ড থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন, তখন মূর্তিপূজারী নমরুদের চোখের সামনে এক অলৌকিক দৃশ্য ফুটে উঠল। নূরের দ্যুতি ও জনতার ঢল। অগ্নিকুণ্ড থেকে বের হওয়া ইব্রাহিম আলাইহিসসালামের চেহারা থেকে নূরের আভা বের হচ্ছিল। ৪০ দিনের সেই নির্জন ইবাদতে তার চেহারার উজ্জ্বলতা এত বৃদ্ধি পেয়েছিল যে উপস্থিত হাজার হাজার মানুষের অনেকে তাকে চিনতেই পারল না। বহু কাফের সেই মুহূর্তেই আল্লাহর কুদরত দেখে হাত তুলে কলেমা পাঠ করল। এমনকি নমরুদের আত্মীয় স্বজনরাও এই অলৌকিক দৃশ্য দেখে বিস্ময়ে নির্বাক হয়ে গেল। নমরুদের ভীতি ও ব্যর্থ প্রলোভন। নমরুদ মনে মনে ইব্রাহিম আলাইহিসসালামকে দেশ ত্যাগের নির্দেশ দেওয়ার কথা ভাবলেও পরিস্থিতি দেখে সে প্রচণ্ড ভীত হয়ে পড়ল। সে ভাবল, যদি নবী কোনো বদদোয়া করেন তবে তার সাম্রাজ্য থচনচ হয়ে যাবে। নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে সে ভণ্ডামির আশ্রয় নিল। সে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, আমি তোমার খোদাকে শ্রদ্ধা করি। আমি তার সন্তুষ্টির জন্য কয়েকশত উট কোরবানি দেব এবং লক্ষ লক্ষ মুদ্রা গরিবদের বিলিয়ে দেব। ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের এই চাতুরি বুঝে ফেললেন। তিনি বজ্রকণ্ঠে বললেন, আমার খোদা কোনো উপহার বা ঘুষ গ্রহণ করেন না। তিনি মুশরিকদের দান কবুল করেন না। তুমি আল্লাহকে লোভ দেখানোর চেষ্টা করো না। তিনি মানুষের অন্তরের খবর জানেন। তোমার এই রাজত্ব আল্লাহরই দান। আগে তার প্রতি ঈমান আনো, তারপর দান সদকার কথা ভেব। নমরুদ দোটানায় পড়ে গেল। নিজের খোদাই দাবি ছেড়ে দিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের মতো একজন বালকের আনুগত্য করা তার অহংকারে আঘাত করল। কোনো উত্তর না দিয়েই সে মাথা নিচু করে রাজপ্রাসাদে ফিরে গেল। আল্লাহর উপর অবিচল আস্থা। যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিসসালাম যখন সিরিয়ার উদ্দেশ্যে পা বাড়ালেন, তখন তার ভক্ত ও অনুসারীরা কেঁদে ফেললেন। তারা পথ আগলে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনি বিদেশে যাবেন না। সেখানে আপনার প্রাণের ভয় আছে। আমাদের মাঝেই থাকুন, আমরা আপনার নিরাপত্তার দায়িত্ব নিচ্ছি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম তাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তিনি যে অটল বিশ্বাসের পাহাড়, তা তার পরবর্তী কথাতেই স্পষ্ট হল। মানুষ মানুষের নিরাপত্তা দিতে পারে না। নবীদের নিরাপত্তার দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ তাআলার। আমি শুধু তার উপরই ভরসা করি। এই বলে তিনি মহান রবের উপর পূর্ণ আস্থা রেখে অজানার উদ্দেশ্যে রওনা হলেন। গল্পের শিক্ষা ১. তাকওয়া ও সৌন্দর্য। আল্লাহর গভীর ইবাদত মানুষের বাহ্যিক রূপকেও নূরে আলোকিত করে তোলে। ২. নিষ্ঠাহীন দান। অন্তরে ঈমান না থাকলে লক্ষ লক্ষ টাকা দান করেও আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব নয়। ৩. তাওয়াক্কুল, ভরসা। বিপদ যতই বড় হোক, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখলে আগুন ও ফুলের বাগান হয়ে যায় এবং নিরাপত্তাহীন পথেও আল্লাহই অভিভাবক হয়ে যান।